আসসালামু আলাইকুম। কেমন? গরিবের বগলে কত মোবাইলই আহে, তার ভিতরে একটা মোবাইল হলো রিয়েলমি C65 5G, রিয়েলমি 12 X, রিয়েলমি C63, 67, 65 এই টাইপের মোবাইল না বেচবেন আর ননলে আরে নেটওয়ার্ক আহে না। তো চেক করুন না, কোড হলো *#06#। এই যে সিরিয়াল নাম্বার শো হয়েছে, বেচবেন আইমি এই নাম্বার নাই তো ঘুরে 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 একই কথা। মানে নাই কে এটা বেচবেন বার জন্য নাই তো এক মেকারের বগলে চাল খোঁচাখুচি কিছু করছে, পারছে না পারছে কথা ওটা না। হ্যাঁ আমার বগুলো আছে, আমি চেষ্টাটা করা লাগবো। তো বেচবেন আইসি বা আর এফ আইসি ডে উড়ামু উড়ে হেরে এটার মানে ওই যে তলে তিনটা ট্রেক কাটা জায়গা, তারপরে 1.8 ভোল্টের অম্বুরা সাইডে কিবা লাইন আছে না ভোল্টেজ লাইনের, জিআরও কাটা জায়গা। তো এটা সমান টমান করে অ্যাকচুয়ালি ভালো করে চেক টেক করে জিআর না দেখুন, ট্র্যাক তিনটা তো ঠিকই আছে, উড়ে নাই কে বুঝছেন। তো ডিসোল্ডারিং ওয়েট দিয়ে এটারে একটুগা সাবা টাবা করে গৈসা মশা একটুগা সমান টমান করে নই করে হেরে তারপরে জিআর চেক করে দেখুম আর কি। তো মানে দুইটা ট্র্যাক উঠছে, ওই দুইটা আনছি আর কি। আর উপরে দুইটা উঠছে, ওই দুইটা আনছি, চারটা ট্র্যাক উঠছে, অসুবিধা নাই। তো ব্লেড দিয়ে সমান করলাম, ডিসোল্ডারিং দিয়ে পারি নাই কেউ সমান করবার নিকে। যাই হোক, এখানে এই সাইডে এটার মধ্যে জিআর কেরে জিআর তো নাই, এই 4 নাম্বার ক্যাপাসিটির এই পয়েন্টটা জিআর নাই। তো এটাই জিআর আছে, তারপরে এটাই। আচ্ছা, তো দিশা পাইছি প্রবলেমটা ওই যে ডাইন সাইডে যে 4টা ক্যাপাসিটর আছে না, তার তলের ক্যাপাসিটরে জিআর নাই কে। তো ঘটনা হয়েছে কি, এখন এই ক্যাপাসিটির জিআর নাই মানে এই যে এই লাইনটা এইটা এই ক্যাপাসিটরে। তো এটা আইসিটা লাগে হেরে এটা আমার থেকে আরেকটা জাম্পার করে দিলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবো, মানে বেসব্যান্ডটা আয় যাবো। তো সবসময় বেসব্যান্ড আইসির তলে ভাইবেন না যে ট্র্যাক উঠে গেছে গা, মাইক্রো জাম্পার করে দিলে হয়ে যাবো গা, এরকম না। এই যে ডাইন সাইডের এই ক্যাপাসিটরটা যদি মিসিং হয়, আবার কবেন যে তাহলে আইসি খুললেন না কে, কাহিনী আছে। আইসি থাকা অবস্থায় এই ক্যাপাসিটরে যেটা ভ্যালু দেয় তো ওটা আইসির ভ্যালু দেয়। তো হ্যাঁ নিয়ে আমার আইসিটারে খুলে নিছি বুঝছেন কি। আবার খারাপ সারাপ কমেন্ট করেন না আর কি, যে যে ফিলে কাম করে সুবিধা পায় হে ফিলে হে কাম করব। তো চেক টেক করা শেষ, এখন গুলুমুলু না করে একটু সাবা টাবা করে আইসিটা রিবল করে এটা লাগাই দিম আর কি। তো লাগাই দেওয়ার পরে ওটা জাম্পার করে তারপরে ঠিকঠাক করে দিলে প্রবলেমটা সলভ হবো আর কি। তো এই টাইপের মোবাইল রিপেয়ারিং শিখবার নিগে বা মোবাইল রিপেয়ারিং করবার নিগে মোবাইল আমার কাছে পাঠিয়ে দেন। আর মোবাইল রিপেয়ারিং এর কাম হার্ডওয়্যার সফটওয়্যার, তারপরে প্রোগ্রামিং, ফল্ট ফাইন্ডিং, সিপিইউ রিবল, সিপিইউ ড্রিল, তারপরে বর্ণীয় স্কিমেটিক আগ্রম বাগ্রম প্র্যাকটিক্যাল নলেজ সহকারে, মানে সকাল 10টা থেকে রাত 9টা তুরি ডিউটি আমার এনে হয়। আমার ছোটো মোটো দোকান আছে, আমার ইনস্টিটিউট না। যদি কাম শিখবার চান তাহলে যোগাযোগ করেন, নাম্বার হোয়াটসঅ্যাপের তলে আছে, চেক করে দেখবেন। তো আইসি লাগাইছি, আইসি লাগাই হেরার দেরি করুন না। ওই যে 4 নাম্বার ক্যাপাসিটরটা আমার লেফট সাইডে থেকে একই লাইন অনেক যাওয়া আছে। তো এইটার থেকে এই যে বড় ক্যাপাসিটর যে আছে না, এই ক্যাপাসিটর থেকে ওই ক্যাপাসিটর একটা ছোট মাইক্রো জাম্পার করে দিলে এটার প্রবলেমটা সলভ হবো। তো রিয়েলমি C67, 65, 63, রিয়েলমি 12 X এই টাইপের মানে সমস্যা বেশি দেয়। আর এফ আইসি সবসময় যে চেঞ্জ করলে হয় এরকম না আর কি। প্রপার ট্রেসিং নলেজ থাকা লাগবে, কোন সময় কী করা লাগে। এন থেকে মাইক্রো জাম্পার দিয়ে দিলাম। তো মাইক্রো জাম্পার দেওয়ার পরে এন থেকে তারপরে মোবাইলটা অন করে চেক করে দেখুন, মানে এই আইমি নাম্বার আইলো নাকি, বুঝছেন। তো এই টাইপের কাম আমি হারা দিনই করি না, গতিকে সবসময় ভিডিও বানান যায় না। ভিডিও বানাইতে অল্প কষ্ট মষ্ট লাগে, আরেকজন মানুষ লাগে, ধরে থাকেন নাকি। তো কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনারা তো ফলো লাইক টাইক করা বাদ দিছেন, কাহিনী বুঝতেছি না। আমার রিচ ডাউন হয়ে গেছে গা ফেসবুকে থেকে। তো যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে দেন, দু একটা কমেন্ট সমেন্ট করবেন। তো রিয়েলমি মোবাইলটা অন হলো, অন হওয়ার পরে এখন মানে ডায়ালারে যায় *#06# মারার পরে আমরা এটা চেক করে আরুম এটার লকটা খুলে নই। লকটা খোলার পরে দেখি ডায়ালার জানি কোন এটার ব্যাটারি চার্জও নাই। তো ডায়ালারে আইলাম, ডায়ালারে আসার পরে মানে কিবোর্ডে যাওয়ার পরে *#06#। এই যে দেখেন আইমি নাম্বার সাম্বার সব আয় করছে, আর নেটওয়ার্কও পাইব। তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ, ভালো থাকেন, সুখে থাকেন।